আগামী লড়াই এদের শূন্য করার লড়াই। এই লড়াই খালি তৃণমূলকে চতুর্থবার জেতানোর লড়াই নয়, এটা ভোট টু ইলেক্ট নয়, এটা ভোট টু পানিশ, ভোট টু রিজেক্ট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, শাস্তি দেওয়ার ভোট। যারা বছরের পর বছর আমাদের নিপীড়িত, বঞ্চিত, বাংলাদেশি বলে অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, তাদের যোগ্য শিক্ষা দেওয়ার, জবাব দেওয়ার ভোট। একটা মানুষের যোগ্য অধিকার যেন বিজেপির নির্বাচন কমিশন কেড়ে না নেয়, সেই জন্য তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে। আমরা যেমন পার্লামেন্টে লড়াই করছি, আমরা রাস্তায় রয়েছি, আমরা কোর্টে রয়েছি। গতকাল আমি মন্দির বাজারে গেছিলাম, আমার সভা ছিল। 2 তারিখ এই মার্চ মাসের, আজ থেকে ঠিক 7 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সভা করতে এসেছিল বিজেপির পরিবর্তন যাত্রার, রথযাত্রার সূচনা করতে। তিনি 30 মিনিট বক্তব্য রেখেছেন। যে কটা কথা বলেছেন প্রত্যেকটা তথ্য ভুল, প্রত্যেকটা কথা মিথ্যে, আমি কাল প্রমাণ করেছি। তার অধীনস্থ এনসিআরবি যে তথ্যটা প্রকাশিত করেছে 29শে সেপ্টেম্বর 2025 সালে, আমি পুঙ্খানুপুঙ্খ সেই তথ্য তুলে ধরেছি। সেই এনসিআরবির তথ্য অনুযায়ী ভারতবর্ষের সবথেকে নিরাপদতম শহর নাম কলকাতা, এবং সেই এনসিআরবির তথ্য অনুযায়ী মহিলাদের উপর সবথেকে বেশি নির্যাতন এবং অপরাধের ঘটনা যদি কোনো রাজ্যে ঘটে থাকে, সেই রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ, যেটা রয়েছে 1 নম্বর স্থানে। 2 নম্বরে মধ্যপ্রদেশ, 3 নম্বরে রাজস্থান। 3টেই ডবল ইঞ্জিন সরকার। মহিলাদের বিরুদ্ধে অত্যাচার, নারীর নির্যাতন, তপশিলীদের উপর অত্যাচার, জনজাতি মূলবাসীদের নির্যাতন, প্রত্যেকটা ক্ষেত্রে গোল্ড মেডেল স্টেট হচ্ছে বিজেপি। উত্তরপ্রদেশ প্রথম স্থান, দ্বিতীয় স্থান মধ্যপ্রদেশ সিলভার মেডেল, 3rd স্থান হচ্ছে রাজস্থান ব্রোঞ্জ মেডেল। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নমুনা বা নিদর্শন। তিনি এসে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিন ক্ষমতায় আসে তাহলে রাজ্যটা ভাইপো চালাবে। উনি আমার নাম নিতে বোধহয় বিজেপির সেজো মেজো বাংলার নেতাগুলোর, দিল্লির তল্পিবাহকগুলোর মতো উনিও ইতস্তত বোধ করেন। আমি অমিত শাহকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে বলি, আমি অনেক চ্যালেঞ্জ অতীতে করেছি, বিগত দিনে করেছি, আজও করব, ভবিষ্যতেও করব। আপনাদের কোনোদিন ক্ষমতা হয়নি একটা চ্যালেঞ্জ গ্রহণ করে তার যোগ্য উত্তর বা প্রকৃত জবাব দিতে। আপনি বলেছেন তৃণমূল পরিবার কেন্দ্রিক দল। আমি বলি কেন্দ্র সরকার আপনার, পার্লামেন্টে মেজরিটি আপনার ক্ষমতা থাকলে পার্লামেন্ট চলছে, সেশন চলছে, আগামীকাল পার্লামেন্ট চলবে, পরশু পার্লামেন্ট রয়েছে, তার পরের দিন রয়েছে, তার পরের দিন রয়েছে। একটা বিল নিয়ে আসুন, যেই বিলে স্পষ্টত লেখা থাকবে এক পরিবার থেকে একজন রাজনীতি করতে পারবে। আমি সেই বিলে ভোট দিয়ে রাজনীতি ছাড়বো। আপনার চ্যালেঞ্জ থাকলে, আপনার ক্ষমতা থাকলে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনার ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.